ডিয়ার এসএসসি ক্যান্ডিডেটস ভাই বোনেরা, যেহেতু পরীক্ষার বেশি দিন নাই, তাই চলে আসলাম তোমাদের একটু ডিমোটিভেট করতে। প্রথমত, তোমরা যারা আশা করে আসো পরীক্ষার পর তোমাদের বাবা মা তোমাদেরকে দামি মোবাইল, বাইক অথবা কম্পিউটার কিনে দিবে না। তোমাদের এখন একটা সাবজেক্ট পড়তে যাদের দম বের হয়ে যায়, ইন্টারে একটা বই তোমাদের সবগুলো সাবজেক্টের থেকেও বড়, আর এরকম দুইটা মোটা মোটা বই মিলে একটা সাবজেক্ট, যেটার একটা পেপারের সাথে আরেকটা পেপারের কোনো রকম মিল নাই। তোমরা যারা প্ল্যান করে আসো পরীক্ষার পর থেকে ইন্টারের পড়ালেখা শুরু করে দিবে, তোমরা হচ্ছে সবচেয়ে বড় আহাম্মক। কারণ এই 2 মাসই তোমাদের লাইফের এন্টায়ার লাইফের একমাত্র ছুটি। এরপর প্রত্যেকটা শুক্রবার এক একটা ঈদের দিনের মতো মনে হবে। ইন্টার লাইফ তোমাদেরকে এমন ভাবে ভরবে তোমরা টেরও পাবা না, কারণ পড়ালেখার বাইরে সময় পাবা না। আমাদের সময় ডিপ্রেশন নামক একটা শব্দ ছিল, তোমাদের সময় এটা থাকবে, তবে তার পাশাপাশি প্রোক্রাস্টিনেশন, স্টিমুলেশন নামক কিছু শব্দও যুক্ত হবে। এগুলোর মিনিং এখন বলার দরকার নাই, তোমরা এমনি নারী নক্ষত্র সবকিছু বুঝে যাবা। অনেকের কাছ থেকে হয়তো শুনছো একটা এক্সামিনেশন তোমাদের লাইফকে ডিসাইড করবে না, এটা একটা ভুল ধারণা। কারণ এই এসএসসি পরীক্ষার রেজাল্ট তোমার পাশার লেঞ্জুরের মতো তোমার সাথে লেগে থাকবে। কলেজ লাইফে তো শুধু পড়ালেখা করতে হবে, ভার্সিটিতে স্যারদের পাও চাটতে হইতে পারে, অনেক ক্ষেত্রে আরো কিছু চাটতে হইতে পারে, কিন্তু এটাই শেষ। পাশাপাশি তোমার করতে হবে কিছু আর্নিং সোর্স বের করার জন্য কাজ। আর কাজ থেকে মনে পড়লো, এতগুলো বছর পড়ালেখা করার পর তোমার স্টার্টিং স্যালারি হবে 10 থেকে 15,000, ম্যাক্স 20,000, যেটা দিয়া তোমার সংসার তো দূরস্থান, তোমার 15 দিনের খরচও ঠিকঠাক মতো চলবে না। আর যারা এখনই 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা করে পড়তেছো, ইন্টার লাইফে তোমরা কত ঘন্টা করে পড়বা, আর ভার্সিটি লাইফে পড়ালেখার পাশাপাশি তোমরা চাকরি কিভাবে করবা, আর চাকরির সময় গিয়ে তোমরা এই টাকা দিয়ে কিভাবে চলবা, সেটা নিয়ে আমি একটু সন্দিহান আছি। ক্যারিয়ারের ডিলুশনে থাকার কোনো রকম দরকার নাই। আসল রিওয়ার্ড হচ্ছে ডোপামিন, যেই ডোপামিন তুমি রিলস দেখার মাধ্যমে পাবা। পড়ালেখায় জীবনে সবকিছু না, পড়ালেখা করে জীবনে সবাই বড় হইতে পারে নাই, তুমি হবে এরকম আশা করার কোনো দরকার নাই। এক্সেপশন কান্ট বি অ্যান এক্সাম্পল। যদি তুমি এক্সেপশনাল হয়ে থাকো তাহলে তুমি এই রিল দেখার কথাও না। যেহেতু তুমি এই রিলটা দেখতেছো, এই পর্যন্ত চলে আসছো, তো স্ক্রল মেরা আরেকটা রিল দেখতে। আর হ্যাঁ, তোমরা তো জেনজি, আমাদের সময় একটা কথা ছিল আকাশে উঠতাম, সেটা এখন তোমরা বলো অরা ফার্মিং। ভাইয়া করতে থাকো অরা ফার্মিং, পরীক্ষাটার পরে দেখবা হাতে ধরাই দিছে ল।